মানুষ একদিন মারা যাবে, এটা চিরন্তন সত্য। নতুন জিনিস একদিন পুরাতন হবে, এটাও চিরন্তন সত্য। আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিয়ে থাকেন। আমরা রাত দিন যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি তা বাজার মূল্য প্রায় 16,500 টাকা। আল্লাহ আমাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে থাকেন, যা বলে শেষ করার মতো না। এখন রমজান মাস চলে। যারা আমরা মুসলিম তারা দীর্ঘ 11 মাস অপেক্ষায় করি এই রমজান মাসের আশায়। রমজান মাস হচ্ছে এবাদতের সিজন। আম কাঁঠালের যেমন সিজন আছে, তেমনি এবাদতের সিজন হচ্ছে আমরা এই রমজান মাসকে বলে থাকি। এই রমজান মাসকে উপলক্ষ করে বিশ্বের বহু দেশে পণ্যের উপর ছাড় দিয়ে থাকে ব্যবসায়ীরা। বিশ্বের বিভিন্ন ব্যবসায়ীরা বলে থাকে, দীর্ঘ 11 মাস আমরা ব্যবসা করছি, 1 মাস ব্যবসা করব না। 1 মাস যারা রোজা রেখেছে সাধারণ মানুষদেরকে আমরা খাওয়াবো এবং আল্লাহকে রাজি খুশি করব। তেমনি আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা দীর্ঘ 11 মাস চুরি করে, রমজান মাস আসলেই তারা ডাকাতি শুরু করে দেয়। আপনারা দেখবেন যে পরিমাণ পণ্যর দাম থাকে রমজান মাসের আগে, রমজান মাস আসার সাথে সাথেই সেই পণ্যগুলোর দাম দ্বিগুণ অথচ দ্বিগুণ হয়ে যায়। আল্লাহ যদি চায় আপনি 1 মাস ব্যবসা করেন, এক মাস ব্যবসা করে আপনি কয় টাকা ইনকাম করবেন? আল্লাহ যদি চায় আপনাকে একদিনে একদম ফকির বানিয়ে দিবে। আপনারা দেখেন নাই, গত করোনাকালীন সময় যমুনা গ্রুপের মালিক বলছে, আপনারা আমাকে বাঁচান, প্রয়োজনে আমার যমুনা গ্রুপ লিখে দেব। সে বাঁচতে পারছে? বাঁচতে পারছে না। বাঁচতে হলে এত কিছু প্রয়োজন নাই। আপনারা যে পরিমাণ সিন্ডিকেট করেন বাজারে, বাংলাদেশের মানুষ বেশিরভাগই দরিদ্র। তারা সারাদিন রোজা রেখে যে একটু ভালো মন্দ খাবে তা ভালো মন্দ খেতে পারে না। আপনারা যে পরিমাণ সিন্ডিকেট করেন, এত টাকাতে কী হবে? এখনও যদি চোখ বন্ধ হয়ে যায় আপনার সব কিছু শেষ। এখনই চোখ বন্ধ হলে আপনাকে নিয়ে কবর নিয়ে রেখে আসবে এই বাঁশের জারের তলে, অথচ আম গাছের তলে। আপনার এত টাকা দিয়ে কি হবে আপনাদের? আপনারা যদি ভালো না হন, দেশের সরকার আপনাদেরকে ভালো বানাতে পারবে না। জয় হোক মানবতার, আল্লাহ মহান।